আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে তোমাদের পরিণীতি প্রথম পত্রের পরীক্ষাটা হয়ে গেল। এখন আমরা পরিণীতি দ্বিতীয় পত্রের সাজেশনটা দিয়ে দেব ইনশাল্লাহ। আমাদের পরিণীতি দ্বিতীয় পত্রের জন্য সিকিউর জন্য মূলত কোন অধ্যায়গুলো পড়তে হবে, কোন অধ্যায়গুলো পড়লে ভালো হবে এবং প্রত্যেকটা অধ্যায়ের কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে তোমাদের যে কয়েকটা অধ্যায় দেওয়া হয়েছে, এই কয়েকটা অধ্যায় পড়লেই এখান থেকে তোমরা ৮ থেকে তোমার ৯ সেট সৃজনশীল এমনি কমন পেয়ে যাওয়া, দিতেই হবে তোমাকে মাত্র 60টা। তোমরা 10 সেটও সৃজনশীল কমন পেয়ে যেতে পারো। তো তোমরা হচ্ছে যে অধ্যায়গুলো পড়বা, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায়, এই কয়েকটা অধ্যায় পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। এইগুলা বাইরে থেকে, মানে এই অধ্যায়গুলোর বাইরে থেকে কখনোই সিকিউ আসবে না। 6টা অধ্যায় দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে তোমার হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম, দশম, এই 5টা অধ্যায় হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, আর প্রথম অধ্যায়টা হালকা হচ্ছে পড়ে যাবে আর কি। প্রথম অধ্যায় থেকে একটার মতো সৃজনশীল আসার সম্ভাবনা থাকে আর কি। তো এখন আমরা দেখবো হচ্ছে প্রত্যেকটা বিষয়ের, মানে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে উপমহাদেশের ব্রিটিশ শাসন, রিডিং পড়বা। ভারত কাউন্সিল আইন 1861 রিডিং পড়বা। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885, এইটা হচ্ছে তোমরা একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে? কংগ্রেসের প্রতিষ্ঠাতা। বঙ্গভঙ্গ ভালোভাবে পড়তে হবে। বঙ্গভঙ্গ 1905, এইটা হচ্ছে কারণ, ফলাফল, হ্রদের কারণ, হ্রদের প্রতিক্রিয়া, সবই পড়তে হবে। এইটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো আর কি। এবার হচ্ছে মুসলিম লীগ। মুসলিম লীগ 1906, এটা ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। মিন্টো সংস্কার আইন 1909, ভারত শাসন আইন 1919, এগুলা রিডিং পড়তে হবে। ভারত শাসন আইন 1935 রিডিং পড়তে হবে, এগুলা ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ। প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা, এগুলা রিডিং পড়বা। গভর্নর জেনারেলের ক্ষমতা কার্যাবলী রিডিং পড়বা। চিহ্নাত দ্বিজাতি তত্ত্ব, এইটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো এইগুলা পড়বা। এরপরে আসে হচ্ছে 1946 মন্ত্রী মিশন পরিকল্পনা, রিডিং পড়বা। দেন হচ্ছে স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1947, ভারত স্বাধীনতা আইন 1947, এই এই দুইটা একটু তোমাকে পড়তে হবে। এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম আর কি। ওকে, তো এইবার হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে তোমার পড়তে হবে পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ, পাকিস্তান রাষ্ট্রের বাঙালিদের অবস্থা, এইগুলা হচ্ছে রিডিং পড়বা। পাকিস্তান গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব, সামরিক শাসন, রিডিং পড়বা। বেসামরিক এবং সামরিক আমলাতন্ত্র বাংলা, রিডিং পড়বা। এখানে হচ্ছে তোমার ভাষা আন্দোলন 1948 থেকে 52, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 100% শিওর প্রশ্ন হবে। তো এইগুলা পড়বা। দেন হচ্ছে এখানে 54 যুক্ত ফ্রন্ট, 56 সংবিধান, 58 সামরিক শাসন, এইগুলা একটু রিডিং পড়তে হবে তোমাকে। 66 6 দফা, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। ছাত্র সমাজের 11 দফা, খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক আগরতলা মামলা, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। 1969 গণ অভ্যুত্থান, এইটা একটু পড়তে হবে। এরপর আসে হচ্ছে অসহযোগ আন্দোলন 2 থেকে 25 মার্চ 1971, অর্থাৎ যুদ্ধের কাহিনীটা একটু পড়বা। বঙ্গবন্ধুর 7ই মার্চ ভাষণ, এটা মনে হয় না এখান থেকে প্রশ্ন আসবে, তবে একটু দেখতে পারো। দেন হচ্ছে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, তো এইগুলা একটু তোমাকে রিডিং পড়তে হবে। এরপরে আসে হচ্ছে 3 নাম্বার অধ্যায়। 3 নাম্বার অধ্যায় থেকে তোমার পড়তে হবে হাজী শরীয়তুল্লাহ, গুরুত্বপূর্ণ। তিতিমুরি রিডিং পড়বা। নব আব্দুল লতিফ, নব স্যার সেলিমুল্লাহ, নবাব স্যার সলিমুল্লাহ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা একে ফজলুল হক, এইটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এটাও সেম। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এইটাও তোমাকে পড়তে হবে। সাথে জিয়াউর রহমান, যদি তোমরা কিছু পড়তে পারো তাহলে হচ্ছে পড়ো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মনে হয় না প্রশ্ন দেবে, তো আর সবারই মনে হয় জীবনী জানার কথা, তো এখান থেকে এটাও দেখতে পারো আর কি। এবার আসো 4 নাম্বার অধ্যায়। 4 নাম্বার অধ্যায় থেকে তোমার সংবিধান পড়তে হবে। বাংলাদেশ সংবিধানের প্রণয়নের ইতিহাস একটু জানতে হবে। 1972 সালের সংবিধান, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, এই বিষয়গুলো একটু তোমরা রিডিং পড়ে নিও। এরপরে আসে হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে তোমাকে পড়তে হবে বাংলাদেশ কর্ম কমিশনের গঠন এবং কার্যাবলী, নির্বাচন কমিশন গঠন ক্ষমতা কার্যাবলী, অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কার্যাবলী, দেন হচ্ছে মহাহিসাব নিরীক্ষীয় নিয়ন্ত্রকের ক্ষমতা কার্যাবলী,
দুর্নীতি দমন কমিশন, এগুলা রিডিং পড়লে ইনশাল্লাহ সৃজনশীল আসলে এখান থেকে এমনিতে দিতে পারবা। এবার আসো 10 নম্বর অধ্যায়। 10 নম্বর অধ্যায় থেকে সৃজনশীল আসবে। এখান থেকে তোমাকে পড়তে হবে, তোমার প্রতিবন্ধীর সংজ্ঞা পড়তে হবে, প্রতিবন্ধী সম্পর্কে তোমাদের হচ্ছে বিষয়গুলো পড়তে হবে, দুর্নীতি পড়তে হবে, খাদ্য ভেজাল পড়তে হবে, এই বিষয়গুলো একটু সিরিয়াস ম্যাটার। দেন হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয় পড়তে হবে। দেন এই অধ্যায়ে মনে হয় এই যে এইচআইভি আছে, এইডস আছে, এই বিষয়গুলো একটু লক্ষণ, প্রতিরোধ কেমনে হয়, কিভাবে হয়, এই বিষয়গুলো তোমরা পড়তে পারো। দেন হচ্ছে তোমার এই যে ইফটিজিং দেওয়া হয়েছে, এগুলা সামাজিক ব্যাধি, এগুলা একটু পড়তে পারো। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, এটা প্রশ্ন হবে না এখান থেকে তোমার। প্রতিবন্ধী, এইডস, দুর্নীতি, ইফটিজিং, দেন হচ্ছে খাদ্য ভেজাল, এই বিষয়গুলোই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এই তো প্রত্যেকটা বিষয় হচ্ছে ধরে ধরে বলে দেওয়া হলো। এইসব পড়লে ইনশাল্লাহ এর মধ্যে থেকে মানে এই বিষয়গুলোর মধ্যে থেকে তোমরা সৃজনশীল কমন পেয়ে যাবা। আর লাস্ট হচ্ছে তোমার কি করবা, 4 থেকে 5 ইয়ারের বোর্ড প্রশ্ন যদি বেশি হয়ে যায় তাহলে 3 থেকে 4 অধ্যায়ের তোমার ক খ গুলো পড়বা। ঠিক আছে? ক খ গুলো সুন্দরভাবে হচ্ছে পড়ে নিবা। আর পাশাপাশি হচ্ছে কি করবা, তোমরা হচ্ছে এই এই বিষয়গুলো তো পড়ছো, পড়লে তাহলে তোমার গ ঘর জন্য আর কোনো কিছু পড়তে হবে না। প্রত্যেকটা অধ্যায় থেকে 1-2টা সিকিউ হচ্ছে প্র্যাকটিস করতে পারো, তাহলে ভালো ধারণা চলে আসবে। আর এই বিষয়গুলোতে তোমার বেশিরভাগ এমসিকিউ পড়তে হবে ভালোভাবে। লিখিত এমনিতেই পারা যায়, যেহেতু এটা অভ্যুদয়ের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সেটা সবাই জানে। তো এই বিষয়গুলো হচ্ছে তোমার ওইভাবে এমনিতে লিখতে পারবা, কিন্তু হচ্ছে এমসিকিউ ওইভাবে পারা যায় না, এই জন্য এমসিকিউ ভালোভাবে পড়তে হবে। ওকে? আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাদের জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে থাকো, অল করে দিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।